চলো ঘুরে আসি আমরা, ডাকছে পাহাড়, ডাকছে সাগর, ডাকছে সবুজ আর পাখিরা। চলো ঘুরে আসি আমরা, ডাকছে পাহাড়, ডাকছে সাগর, ডাকছে সবুজ আর পাখিরা। সাউথ নর্থ ইস্ট ওয়েস্ট, উল্লাস ইজ দ্য বেস্ট। আনন্দ হুল্লোর ছুটি কাটাই বিন্দাস, থ্রি চিয়ার্স ফর উল্লাস, three cheers for Ullas, three cheers for Ullas, Ullas. হাই ফ্রেন্ডস, আমি ঝিলিক। আমি কোথায় আছি? আমি এখন আছি মন্দারমণিতে। হ্যাঁ, ঠিক ধরেছেন, এর আগেও বলেছিলাম মন্দারমণিতে। আর আপনারাও কি মন্দারমণি আসতে চাইছেন খুব তাড়াতাড়ি? ভাবছেন কোথায় থাকবো? আর যদি আপনি আসেন, আমি তো বলবো আর কোনো চিন্তা ভাবনাই নয়, একদম নীল নির্জন রিসর্টে, একদম সমুদ্রের খুব কাছে, পা বাড়ালি সমুদ্র। আর তার সঙ্গে কি থাকছে? আছে পার্ক, গার্ডেন, খাওয়া দাওয়া, মাস্তি, অনেক কিছু। কি মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আসতে ইচ্ছে করছে, তাই তো? জানি তো। তবে এখানে আসতে হলে আপনাদের কি কি জিনিস আপনারা পাবেন সেগুলো আমি এক্ষুনি জানিয়ে দেব। এই হোটেলের কি কি ফ্যাসিলিটিস আছে, কি কি সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন, সেটার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা কে দেবে? আমি দেব। আসুন। আমি ঝিলিক, আমি উল্লাসের পক্ষ থেকে এসেছি, উল্লাস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে। আজকে আপনাদের রিসর্টটা আমরা এসেছি সকালবেলা, ভীষণ সুন্দর লেগেছে। তো তবু আপনাদের থেকে জানতে চাইছি আপনাদের এই রিসর্টে কি কি ফ্যাসিলিটিস আছে? এত সুন্দর এমনিতেই, মানে খুব ভালো লাগছে দেখে, তাও যদি আপনারা একটু বলেন। আমাদের 5টা ক্যাটাগরিতে রুম আছে। আচ্ছা, কটেজ আছে, আচ্ছা, এনএক্স বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে রুম আছে, ফার্স্ট ফ্লোরে রুম আছে, সেকেন্ড ফ্লোরে রুম আছে। এনএক্স বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরের রুম থেকে আপনি সি ফেসিং রুম পাবেন, সেকেন্ড ফ্লোরে আপনি সি ফেসিং পাবেন, মানে একদম সমুদ্র দেখা যাচ্ছে। সমুদ্র দেখা যায়, রুমের বেড থেকে আপনি সমুদ্র দেখতে আচ্ছা, পাবেন। বাহ। আর আর ফ্যাসিলিটি আছে, আপনি রেস্টুরেন্ট আছে এখানে, পালকি রেস্টুরেন্ট। আচ্ছা, পালকি রেস্টুরেন্টে আপনি বসেন, আপনি সমুদ্র দেখতে পাবেন খেতে বসে। আপনি রেস্টুরেন্টে বসলে আপনি সমুদ্র পাবেন। বাহ, দারুণ তো। অবশ্যই দেখাই যাচ্ছে এখান আর থেকে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের বিচ চেয়ার আছে, ওই চেয়ারে বসে আপনি সারা রাত সারাদিন যখন খুশি বসতে পারেন, যখন সারাদিন বসতে পারেন, আচ্ছা, কোনো অসুবিধা নেই। এখান থেকে বসে আপনি সমুদ্র দেখতে পাবেন। বাহ, মানে যে কেউ যে কোনো সময় এখানে বসতে পারে, বসতে পারেন। এবং এটার জন্য কোনো টাইম বাউন্ডেশন নেই, কোনো কিছু, কোনো চিন্তা নেই। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আর একদম আপনাদের রিসর্টের সামনেই তো সমুদ্র একদম। আমাদেরই বিচ, এটা বিচ নিজস্ব। আচ্ছা, আর আপনাদের কি মানে কমপ্লিমেন্টারি কিছু আছে? হ্যাঁ, কমপ্লিমেন্টারি আচ্ছা। সকালে ব্রেকফাস্ট আছে আর বেড টি আছে। বাহ, দারুণ তো। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর বেড টি সব সব ধরনের রুমের জন্যই কি? সব ধরনের রুমের জন্য এটা। বাহ, আপনাদের একদম রিসর্টে একদম পার্কিং আছে এটা আমাদের। আচ্ছা, মানে বাচ্চারাও এখানে খুব খুশি হতে পারবে, কারণ যেহেতু চিলড্রেন্স পার্ক আছে। পার্কিং দুটোই আছে। বাহ, নতুন জিনিস, খুব ভালো লাগলো। আপনাদের এই 5টা ক্যাটাগরি যে বললেন রুমের, তো এটাতে কি কি ভাড়া ধরনের আপনি রয়েছে? যদি কটেজ নিতে পারেন, আপনি কটেজ দেখলে দেখতে পারেন, কটেজ আপনি নিতে পারেন। ওগুলো কি প্রাইভেসি? আচ্ছা, ডাবল বেডের রুম ওগুলো। কটেজ নন এসি যদি আপনি নেন তাহলে 1500 টাকা করে পড়বে। 1500 নন এসি পার নাইট? ওকে, পার নাইট। আর এসি হলে ওটা 2000 টাকা পড়বে পার নাইট। আচ্ছা, ওটাও ডাবল বেড? হ্যাঁ, ডাবল বেডের রুম। ওকে। আর গ্রাউন্ড ফ্লোরে এনএক্স বিল্ডিং যেটা গ্রাউন্ড ফ্লোরের রুম বললাম, ওটা গ্রাউন্ড ফ্লোরে 2200 টাকা পড়বে। 2200 টাকা গ্রাউন্ডে এসি? এসি। আর নন এসি হলে আপনার 1600 টাকা পড়বে। আর যেটা সি ফেসিং রুম, যেটা আপনি বেড থেকে আপনি সমুদ্র দেখতে পারবেন, ওখান থেকে আপনি বেড থেকে সমুদ্র দেখতে পারবেন, ওটা এসি হলে 2350 টাকা। আচ্ছা, এটা সব সময় এই রেঞ্জটাই সেকেন্ড থাকে? ফ্লোর হলে আপনার 2450 টাকা, সারা বছর একই রেট। আচ্ছা, বাহ, খুব খুব ভালো। মানে আমার মনে হয় যথেষ্ট চিপ আর যথেষ্ট সুন্দর। খুব ভালো লাগলো। আর আপনাদের এই রেস্টুরেন্টটাও তো দেখছি খুব ডেকোরেটেড, ভীষণ সাজানো গোছানো।
খুব ভালো লাগছে। যাই হোক, আমরা আরও বেশি ভালো করে আপনাদের রুমগুলোকে দেখবো, আরও সুন্দর করে এনজয় করবো আজকের পুরো দিনটা আপনাদের সাথে। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ম্যাম। চিলড্রেন পার্কে এখন আছি। আপাতত কিছু না, বাস একটু চিল করছি। দোলনাটা ব্যাপক, খুব ভালো লাগছে দুলতে, খুব মজা লাগছে। কি মনে হচ্ছে? নিশ্চয়ই ভালো লাগছে, ইচ্ছে করছে এখানে আসতে। আপনারা এলে না, আপনারাও খুব এনজয় করতে পারবেন। আমি তো ভীষণ এনজয় করছি। অনেক দিন পর এরকম বাচ্চাদের মতো কোনো পার্কে এসে দুলতে পারছি। কি বলছেন, কবে আসবেন? আমরা এখন আছি মন্দারমণির নীল নির্জন রিসর্টের ডরমিটরি হলে, যেখানে আপনারা যদি গ্রুপ মিলে আসেন, মানে অনেকে 5 জন মিলে আসেন, তাহলে আপনাদের এই রুমটা একদম পারফেক্ট আপনাদের জন্য হবে। কারণ এখানে একটা বিশাল বড় ফ্লোর, যেখানে আপনারা চারটে ডাবল বেড পাচ্ছেন, এবং তার সাথে প্রত্যেকটা ডাবল বেডের সাথে একটা করে ড্রেসিং টেবিল, শোকেস, প্লাস তার সঙ্গে থাকছে দুটো, মানে অন্য জায়গাতে একটা ওয়াশরুম হয় মোটামুটি একটা রুমের জন্য, কিন্তু এটাতে দুটো ওয়াশরুম, আর তার সঙ্গে রয়েছে মনোরম পরিবেশ। আর হ্যাঁ, অবভিয়াসলি এই রুমটায় দুটো এসিও রয়েছে, তার মানে গরম হওয়ার কোনো জায়গায় নেই। এছাড়া রয়েছে টিভি, ফার্নিশড, ওয়েল ফার্নিশড, ভীষণ সুন্দর। মানে আপনাদের একসঙ্গে যখন যদি কোনো ফ্যামিলি পার্টি হয়, তো তার জন্য এই রুমটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। সামনে রয়েছে বাগান আর দুপাকেলি সমুদ্র। কি বুঝলেন? ভালো লাগলো তো?
দারুণ রুমটা, অসাধারণ। চারিদিকে পুরো একদম মিরর মিরর মিরর। আই লাভ মিরর, সিরিয়াসলি। আয়না দেখতে আবার দারুণ লাগে। রুমটা তো পুরো চারিদিকেই আয়না। জানেন আমি এখন কোথায় আছি? এই রুমটায় যেখানটা এখন রয়েছি এটার নাম হচ্ছে সুইট রুম। ভীষণ সুন্দর ডেকোরেশন, চারপাশটা পুরো মিরর দিয়ে সাজানো, আর সামনে তো একটা বিশাল বড় ফ্রন্ট মিরর রয়েছে। আমাদের মতো যারা পাগল আর এই সাজতে ভালোবাসে তাদের জন্য এই রুমটা আইডিয়াল। দেখবে নাকি রুমটা? এসো তাহলে। হ্যাঁ, এই রুমটাতে আর একটা বিশেষত্ব হচ্ছে যে এখানে একটা ছোট মিনি ফ্রিজ রয়েছে, মানে আইসক্রিম, বিয়ার, হোয়াট এভার আপনারা যদি কোনো ঠান্ডা জাতীয় জিনিস খেতে চান তো ইজিলি এখান থেকে নিতে পারবেন। তার সঙ্গে রয়েছে একটা ডাবল বেড খাট এবং খুব রোম্যান্টিক ডেকোরেটিং খাট, যেখানে কাপলরা তো ভীষণ মজা করতে পারবে। বুঝতে পারছেন তো কি বলছি? হ্যাঁ, আর একটা ছোট সোফা, সঙ্গে একটা ইন্টেরিয়র করা ওয়াশরুম। ওয়াও, এই রুমটাতে আমি ভাবতেই পারিনি একটা ওয়াশরুমে বাথটাব থাকবে। দারুণ তো, আপনাদের বেশ মজা লাগবে সত্যি। মানে এরকম রুমেতে ওয়াশরুমে বাথটাব ভাবতেই পারছি না আমি। ওহো, এর উপরটা পুরো মিরর দিয়ে সাজানো। বাহ, গিজার রয়েছে। ওয়াও, আমি তো আজকে বাথটবে স্নান করবই। গরমও পড়েছে, বিন্দাস। সেকেন্ড ফ্লোরে নির্জনে রিসর্টে, এবং এখানকার যে রুমটাতে আমি এই মুহূর্তে রয়েছি এটা হচ্ছে একটা ডিলাক্স রুম। এটা ডাবল বেড রুম এবং এসি রুম, এবং এর সাথে রয়েছে একটা খুব সুন্দর উডেন ড্রেসিং টেবিল, একটা স্টুল, একটা সোফা, আরও কয়েকটা ছোট ছোট সাজানো জিনিস, সঙ্গে একখানা টেবিল, টি টেবিল, টিভি তো রয়েছে। আর এর সাথে রয়েছে সামনে একটা খুব সুন্দর ব্যালকনি, যেখানে দাঁড়ালে সকালবেলা সূর্যোদয়টা একদম সরাসরি দেখা যায়। আর তার সঙ্গে রয়েছে একটা খুব সুন্দর বাথরুম, বাথটবও আছে। এটা হচ্ছে এটার একটা স্পেশাল বৈশিষ্ট্য। কটেজটার সামনে আমরা এসেছি, এটার নাম হচ্ছে সোনার তরী। সব থেকে অদ্ভুত লাগছে, এখানে 12টা কটেজ আছে। 12টা কটেজের সাথে একটা সুন্দর নস্টালজিক জিনিস জড়িয়ে রয়েছে। কি জানেন, কটেজগুলোর গায়ে পোড়ামাটির একটা করে আর্কিটেক্ট করা রয়েছে। এর সাথে একটা খুব সুন্দর লন্ঠন রয়েছে। ছোট্ট ছোট্ট কটেজ, ছোট্ট ছোট্ট রুম, আর ঠিক তার সামনে সমুদ্র, ঝাউপান। এর সাথে রয়েছে বেশ খোলামেলা একটা ফুলের বাগান। আমার
সব থেকে ভালো লাগলো এই কটেজটা, সেই জন্য আজকে আমি এই কটেজটা আপনাকে দেখাবো। ভাবলে অবাক লাগবে, এই যে 12টা কটেজ রয়েছে, এই 12টা কটেজের নাম রবীন্দ্রনাথের একটা কাব্যের নামেতে। একটার নাম হচ্ছে সেজুতি, একটার নাম হচ্ছে পূজারিণী। বর্তমানে আমি যেটা রয়েছি এটা হচ্ছে সোনারতরী। খুব সুন্দর কটেজটা, চলুন দেখে নিই কটেজটার ভেতরে কি কি আছে। ওয়াও, কি সুন্দর, কি সুন্দর, একদম রোমান্টিক, ছোট্টর মধ্যে এত সুন্দর, ভীষণ সুন্দর লাগছে। একটা দারুণ ওয়াল পেন্টিং এখানে রয়েছে, দেখেই খুব ভালো লাগছে। সঙ্গে রয়েছে একটা ড্রেসিং টেবিল, এসি, টিভি, বেড। হ্যাঁ, বলা যেতে পারে কাপলদের জন্য এই নিরিবিলিতে এটা বেস্ট রুম। কাবানাতে বসে বেশ সুন্দর লাগছে জায়গাটা, এত রোম্যান্টিক, অসাধারণ। সামনেই পুরো একদম সমুদ্রের ভিউ রয়েছে, হাওয়া দিচ্ছে, আর চারপাশটা পুরো পুরো শুনশান, ভীষণ রোম্যান্টিক। আর এই জায়গাটা তো দেখতেই পাচ্ছ, হালকা আলোয় পরিবেশটা কি সুন্দর মনোরম হয়ে গেছে। রেস্টুরেন্ট, খুব সুন্দর জায়গাটা, আর খাবারগুলো ভীষণ সুন্দর, দেখলেই লোভ লাগছে। আর ওরা এত সুন্দর করে স্যালাডটা দিয়েছে, অ্যামেজিং। সাজানোটা দেখে তো মারাত্মক সুন্দর লাগছে। আমার খুব খিদে পেয়েছে, আমি তো এবার খাবো। আপনারা এলে এখানটা আসতে কিন্তু ভুলবেন না।
চলো ঘুরে আসি আমরা, ডাকছে পাহাড়, ডাকছে সাগর, ডাকছে সবুজ আর পাখিরা। চলো ঘুরে আসি আমরা, ডাকছে পাহাড়, ডাকছে সাগর, ডাকছে সবুজ আর পাখিরা। সাউথ নর্থ ইস্ট ওয়েস্ট, উল্লাস ইজ দ্য বেস্ট। আনন্দ হুল্লোর ছুটি কাটাই বিন্দাস, থ্রি চিয়ার্স ফর উল্লাস, থ্রি চিয়ার্স ফর উল্লাস, থ্রি চিয়ার্স ফর উল্লাস।